স্বামীজির দেশপ্রেম, দেশপ্রেম থেকে বিশ্বপ্রেম, দেশপ্রেম বললেই বিশ্বপ্রেম হয়ে যাবে, ওইটা নিয়ে বিশ্বপ্রেম আলাদা করে বলার আর দরকার হয় না। আমি তাহলে বিদেশ থেকেই শুরু করি ব্যাপারটা কিরকম। স্বামীজির যে দেশপ্রেমের কথা বলতে গেলে একটা কথাই প্রথমেই মনে হবে, সেই কথাটা হলো স্বামীজি যখন প্রথম এই দেশে আসছেন, বিদেশে চলে গিয়েছিলেন অনেক কাঠ খড় পুড়িয়ে, যখন সে বক্তৃতা আদি সব দিয়েছে, দিয়ে ফিরে টিরে তার নাম টাম হয়েছে, এবার ফিরে আসছেন। ফিরে আসার সময় ফেরবার সময় ইংরেজ এক বন্ধু তার পাশেই ছিলেন, যারা এগিয়ে দিতে এসছেন। তাদের মধ্যে একজন প্রশ্ন করেছেন যে বিদেশ থেকে প্রশ্ন করেছিলেন, পাশ্চাত্যের বিলাস বৈভবের মধ্যে 4 বছর কাটানোর পর তার মাতৃভূমি তার কাছে কেমন মনে হবে। কি সুন্দর কথা। তো এই কথাটার উপরেই স্বামীজি দেশপ্রেম ছিল কিনা এটা তো বোঝা যায়। স্বামীজি উত্তর দিয়েছিলেন, বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন এখন মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র, ভারতের বাতাস আমার কাছে পবিত্র, ভারত আমার মাতৃভূমি, আমার তীর্থস্থান, ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। তাহলে এবার বুঝে দেখুন কিরূপ ভালোবাসা থাকলে স্বামীজি একথা বলতে পারে। স্বদেশ প্রেম মানেটা কি? স্বদেশ প্রেম মানে কি ভারতবর্ষকে আমি মুখে বললাম যে আমি ভারতবর্ষকে ভালোবাসি, ভালোবাসা হয়ে গেল? আমি ভারতবর্ষের মাটিকে ভালোবাসি, আমি ভারতবর্ষের গাছগুলোকে ভালোবাসি, আমি ভারতবর্ষের ঘর বাড়িকে ভালোবাসি, এরকম তো নয়। তাহলে ভালোবাসাটার মানেটা কি? নিজের দেশ ভারতবর্ষকে ভালোবাসা মানে কি? এর মানে আরো একটি ঘটনার মধ্যে দিয়ে উল্লেখ করলে বুঝতে পারবেন। আমি কোন দিক থেকে বলবো ঠিক বুঝতে পারছি না। স্বামীজির বিদেশের আরো একটা ঘটনা বলি, স্বামীজি কিরূপ ভালোবাসতেন। আসলে স্বামীজির যে ভালোবাসাটা, সেটার মধ্যে একটু বলে দিই, স্বামীজি যে আমাদেরকে দেশকে যে ভালোবাসতেন, সেটা শুধু দেশের বা ভূমিকে ভালোবাসতেন, দেশের মানুষগুলোকে ভালোবাসতেন। কেন দেশের মানুষগুলোকে ভালোবাসতেন? কারণ মানুষের মধ্যে ঈশ্বর আছেন, এই মানুষের মধ্যে ঈশ্বর আছেন বলেই তিনি ভালোবেসেছেন। তো সেই ভালোবাসাটা কিরকম, সেই ভালোবাসাটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনি ভাবুন, আপনারা জানেন, ঘটনাটা পড়েছেনও হয়তো, যেদিনকার স্বামীজি ওই চিকাগো অ্যাড্রেস প্রথম দিলেন, ওই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এইসব বললেন, বলার পরে তার যখন খুব নাম টাম হয়ে গেছে, রাত্রেবেলায় তাকে যখন শুতে দিয়েছে, শুতে দেওয়ার পর কিছুক্ষণ শুয়েছিলেন, ওই ভালো বিছানা, তারপরে বালিশ টালিশ দিয়ে শুয়েছেন, হঠাৎ করে তার চমক দিয়ে ফিরে এসেছে। চমকটা কি ছিল? যে আমার ভারতবর্ষের মানুষ 70% গরিব, আমি সেই দেশের প্রতিনিধিত্ব করতে এসে আমি এইভাবে শুয়ে আছি। হে প্রভু, প্রভুর কাছে প্রার্থনা করতে আরম্ভ করে দিলেন। তাহলে ভালোবাসাটা কি, কাকে ভালোবাসছে, ভারতবর্ষের ভালোবাসা মানে কি, এখান থেকেই বোঝা যায়। এখন আমি এই ভারতবর্ষ সম্বন্ধে বলতে গিয়ে আমি আসল কথাগুলো আগেই বলে দিই। যদি ভালোবাসার সম্বন্ধে এরকম বলতে হয়, হ্যাঁ, অনেক কিছু বলা যাবে। যেহেতু আমার টাইমও ফুরিয়ে আসছে, আমি একটু আসল কথাতে ফিরে আসি। সেই কথাটা হলো যে আমি প্রথম থেকে শুরু করি মানে এই কথা বলছি যে স্বামীজি যে এই মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ঈশ্বর, এই যে ব্যাপারগুলো বলছেন আমাদের সামনে, কোত্থেকে পেয়েছেন? আমার প্রশ্ন হচ্ছে এখানে, স্বামীজি কি করে ভারতবর্ষকে ভালোবাসলেন? ভারতবর্ষকে ভালোবাসেননি? ভারতবর্ষকে যদি না ভালোবেসে থাকেন, তাহলে তার কথায় বিপ্লবীরা এত উত্তেজিত হয়ে যেত কেন? এক হাতে বিবেকানন্দের রচনাবলী, আর এক হাতে গীতা, কি করে হলো? তাহলে স্বামীজি তাহলে কি এমন কথা বলেছে? এমনকি এই কথাও তো বলেছেন, আপনারা শুনেছেন যে 1901 সালে এই কলকাতার বক্তৃতা দিতে গিয়েও তো তিনি বলেছেন, মাদ্রাজেও বলেছেন যে তোমাদের আগামী 50 বছর এখন ভারতবর্ষের স্বাধীন, এই হলো তোমাদের মাতৃদেবতার উপাসনা করা, এরম ধরনের কথা বলেছেন। ঠিক এই কথাটা, এই ধরনের কথা বলেছেন যে আগামী 50 বছর তোমাদের আরাধনা হোক ভারত
ভারতবর্ষকে নিয়ে, অর্থাৎ ভারতের দেবীকে নিয়ে। হ্যাঁ, দেবী, ভারতের দেবীর এখন আরাধ্য দেবতা আমাদের, এরকম করে বলছেন। তাহলে তিনি যদি এই ভাবনাটা না ভাবতেন, তাহলে ওনার মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে আসবে কি করে? এটা হচ্ছে আমার প্রথম। তারপরে দ্বিতীয় কথা, এবারে আমি বলবো যে এই ভালোবাসাগুলো পেলেন কোথা থেকে? পেয়েছেন ঠাকুরের কাছ থেকে। আমি কয়েকটা ঘটনা বলে যাচ্ছি, ওইগুলো দেখেই বুঝতে পারবেন যে কোথা থেকে এই ভক্তি ভাব ভালোবাসা পেয়েছেন মানুষের জন্য। বুঝলেন? প্রথম দেখা, আপনারা চিন্তা করুন, ঠাকুর প্রথম যখন স্বামীজি তার কাছে এলো, স্বামীজি যখন তার কাছে এলো, তখন স্বামীজিকে দেখেই সে চিনতে পেরেছে। আমি খুব সংক্ষেপে সংক্ষেপে বলে যাচ্ছি, আপনারা বুঝে নেবেন। চিনতে পেরেই আপনি কি করলো, ওকে ঠাকুর বুঝতে পারছে না যে এই কি সেই ছেলেটা, সবই জানে, কিন্তু তবুও নিজেকে ঠিক করার জন্য, নির্দিষ্ট করে নিশ্চয় আত্মিকা যাকে বলে আর কি, নিশ্চয় করার জন্য স্বামীজিকে একটু ছুঁয়ে দিলেন। দেখলেন যে হ্যাঁ, ওই স্বামীজি ঠাকুর আসবার সময় খণ্ড আর অখণ্ডের ঘর আছে, সেই খণ্ড আর অখণ্ডর ঘরের মাঝখানে, অখণ্ড হচ্ছে যেখানে ভগবান থাকে, আর খণ্ড হচ্ছে আমাদের এই সব পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব। তো তার একটা জায়গাতে দেখতে যে 7টা ঋষি, তার মধ্যে সনক ঋষি হচ্ছে স্বামীজি। সেই সনক ঋষি বসে আছেন। ঠাকুর যখন জন্ম নিতে এই পৃথিবীতে আসছেন, তখন এসে ওই সনক ঋষির কোলে গিয়ে, বাচ্চা হয়ে কোলে গিয়ে তার দাড়িটা ধরে বলল, এই আমি চুললাম, তুমি আমার পিছনে এসো। এরকম আছে না ঘটনা? তাহলে এই ওনাকে নিয়ে এলো, এটা হচ্ছে এটা একটা ঘটনা। আচ্ছা, 2 নম্বর ঘটনা হচ্ছে, একটু আমি আগে পরে বলবো, একটু গুছিয়ে নেবেন। 2 নম্বর ঘটনা হচ্ছে দক্ষিণেশ্বরেই সেদিনকা ঠাকুর কি মনে হয়েছে, ঠাকুরকে কি বলছে, ঠাকুর বলছে যে হ্যাঁ মনে পড়েছে আমার, ওই ওনার নামটা কি, তারক না কাঠ সাথে বসে তামাক খাওয়ার জন্য সেই ঠাকুরকে উল্টো পাল্টা বলছিলেন, হ্যাঁ দেখো এই পাগলা বামুনটা কি বলে। এটা ওই বিড়ি খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য স্বামীজি বলতেন ওই তারককে। ও তো ঈশ্বর কখনো মানেন না, তাই ওকে আরো তোল্লাই দিয়ে বলছে ওই তামাক সেবন করবে বলে, বলছে যে দেখো ওই বুড়োটা পাগলা বামুনটা কি বলে কি যে এই ঘড়ি, এই ঘটি বাটি হাড়ি সবই নাকি ভগবান, বলে হাসতে লেগেছে। ঠাকুর বলল, কি বললি রে? ঠাকুর নেমে আসছিলেন ওই ইয়েটা দিয়ে, সিঁড়ি দিয়ে, তো ওখানে সিঁড়িতে বসেই হচ্ছিল ওটা। ঠাকুর তার বুড়ো আঙ্গুলটা তার বুড়ো আঙ্গুলে তার বুকের কাছে ঠেকিয়ে দিয়েছিল। ঠেকিয়ে দেওয়ার পরে কি ঘটনা হয়েছে, এই ঘটনাটা এর সাথে জড়িত, সেই জন্য বলছি। সেই ঘটনাটা হলো, দিতেই স্বামীজি কি দেখছেন, স্বামীজি দেখছেন যে সমস্ত কিছু, পৃথিবীর যা কিছু আছে সব ঘুরতে 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 কোথায় বিলীন, আমি খুব সংক্ষেপে বলছি, ঘুরতে 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 কোথায় সব বিলীন হয়ে যাচ্ছে, আছে না? তারপরে বিলীন হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত তার অস্তিত্বটা পর্যন্ত থাকছে না, তার মাথাটা যে আছে এইটা বুঝতে পারছেন যে আমি বলে যে শব্দটা এইটা আছে, আর সব চলে যাচ্ছে। ভয় পেয়ে গেলেন স্বামীজি ভয় পেয়ে দুটো হাত দিয়ে ঠাকুরের পা ধরে বলছেন, ওগো তুমি আমার একই করলে, আমার যে বাড়িতে মা বোন আছে, দেখুন পয়েন্ট আউট করবেন, এটা মা বোন আছে। তখন ঠাকুর কি বলেছে এইটা হচ্ছে গিয়ে জানা। ঠাকুর বললেন, তবে তা আজ এই পর্যন্তই, যখন প্রয়োজন হবে আমি ওটা তোকে খুলে দেবো। এটা গেল 2। 3 নম্বর আরেকটা ঘটনা শুনুন। বলরাম বসুর বাড়িতে স্বামীজি একদিন তন্ময় হয়ে বেদ ব্যাখ্যা করছেন। উপস্থিত আছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এবং গিরিশচন্দ্র ঘোষ। তারা মুগ্ধ চিত্তে শুনছেন স্বামীজির যুক্তপূর্ণ সরস ব্যাখ্যা। কিছুক্ষণ পরে গিরিশ ঘোষ বললেন, নরেন একটা কথা বলি, ওই বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যভিচার, মহাপাপ, এর উপায় তোমার বেদে কিছু বলেছে? অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ 50খানা পাতা পড়তো, সে আজ 3 দিন হাড়ি চাপায়নি। অমুক বাড়ির ভদ্রমহিলা গুন্ডাদের আক্রমণে মারা গেছেন। অমুক বাড়ির বিধবার সমস্ত সম্পত্তি একজন জোট চুরি করে নিয়েছে। এইসবের প্রতিকার কোনো উপায় তোমার ওই বেদে আছে কি? গিরিশবাবু যখন এইভাবে একের পর এক সমাজের বিভীষিকার ছবিগুলো তুলে ধরতে লাগলেন, স্বামীজি তখন নির্বাক হয়ে গেলেন। তার বেদ টেদ সব মাথায় উঠে গেল, বন্ধ হয়ে গেল, বেদ ব্যাখ্যা বন্ধ হয়ে গেল, তার চোখ দিয়ে জল দেখা দিল। কান্না চাপার জন্য তার পাশের ঘরে তিনি চলে গেলেন। এর পরের ঘটনাটাই শোনার।
তখন গিরিশ ঘোষ শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন, দেখলি বাঙাল। শরৎচন্দ্র চক্রবর্তীকে বাঙাল বলতেন স্বামীজি, সবাই সেই জন্য বলতেন, দেখলি বাঙাল, কত বড় প্রাণ তোর। স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না, কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, এই মহাপ্রাণতার জন্যই মানি। চোখের সামনে দেখলি তো মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে স্বামীজির হৃদয়ে করুণায় পূর্ণ হয়ে উঠলো। বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল। তাহলে এইগুলো হচ্ছে ব্যাপার আর কি। তো এরপরেও আছে যে বলছেন যে খালি পেটে ধর্ম হয় না, বলতে গিয়ে বলছেন যে যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন করতে পারে না, অথবা অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না, আমি সে ধর্মে ঈশ্বর বিশ্বাস করি না। যতদিন পর্যন্ত একটা কুকুর ক্ষুধার্ত থাকবে ততদিন পর্যন্ত আমি কাজ করে যাব। এই যে কথাগুলো বলছেন, কিসের জন্য বলছেন? ভারতবর্ষকে না ভালোবেসে বলছেন? এ তো ভারতবর্ষের ভালো আর ভালো। ভারতবর্ষকে ভালোবাসা কি শুধু সমগ্র ভারতবর্ষের কে একটা ছবি করে একটা ইয়ে করে তাকে মালা পরিয়ে দিলাম, এই ভালোবাসা কি? তাহলে ভালোবাসাটা কিসের জন্য? ভারতবর্ষকে ভালোবাসা মানে ভারতের প্রতিটি জীব, দুঃখী প্রাণী যা আছে সবকিছুর প্রতি তার ভালোবাসা। এই ভালোবাসাটা স্বামীজির ছিল। তাহলে এইটা হয়েছে। আরেকটা হচ্ছে, সব মনে পড়ে না, সব ঘুরে ঘুরে আনতে হয়। একদিন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণদেব এর গৃহী ভক্তরা রয়েছেন, এটা আরেকটা পয়েন্ট আউট করছি, দিয়ে আমি ওই জায়গায় নিয়ে আসবো আপনাদেরকে। একটা একটা করে মনে করতে হচ্ছে। গৃহী ভক্তরা আছেন, গিরিশ ঘোষ ছিলেন, সঙ্গে স্বামীজি। একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, সেটি ছিল এই যে ওই যে বৈষ্ণব ধর্ম আছে, বৈষ্ণব ধর্মের কথা প্রসঙ্গ চলছিল। তো একটা কথা বারবার উঠে আসছে, ওখানে ঠাকুর বসে আছেন, একটা কথা বারবার আসছে যে জীবে দয়া, জীবে দয়া, জীবে দয়া, এরকম হয়েছে। তো ঠাকুর এটা শুনতে শুনতে ভাব হয়ে গেলেন, তারপরেই উঠে এসে বলছেন যে জীবে দয়া করার তুই কে রে শালা? জীবে দয়া নয়, শিবজ্ঞান জীবসা। স্বামীজি এই কথাটা শুনে ঘরের বাইরে বেরিয়ে এলেন, গিরিশকে বললেন বেরিয়ে এসে, যদি ভগবান দিন দেন তাহলে এ কথা সর্বসমক্ষে প্রচার করব। ভেবে দেখুন, এটা হয়েছে তো। তাহলে সেই সুযোগটা কোথায়? তারপরের আরেকটা ঘটনা হচ্ছে যে ওইটা প্রচার করব বললেন, তারপরে আরেকটা হচ্ছে স্বামী ঠাকুর দক্ষিণেশ্বরে একবার লিখলেন না, স্বামীজি শিক্ষে দেবে, ঘরে বাইরে হাঁক দেবে বলে, এরকম একটা আঙ্গুল ঘুরিয়ে লিখেছিলেন। তাহলে ওটার সাথে এটাও রিলেটেড। তারপরের ঘটনাগুলো শুনুন, এখানেও আছে। স্বামীজির ঠাকুরের 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 ইচ্ছা হয়েছে, একদিন হঠাৎ করে দক্ষিণেশ্বরে ঠাকুর মায়ের ওই নিজের ঘরটার কাছে বসে খুব কাঁদছে। আর কিরকম কাঁদছে আমি চোখটা খুলে দেখাচ্ছি, এইরকম ভাবে ধরে এরম এরম করে করছে, আর হেক তুলে তুলে কাঁদছে। এরকম করে কাঁদে না বাচ্চারা, ঠিক এই হেক তুলে তুলে, যেরকম বললাম এরকম হেক তুলে তুলে কাঁদছেন। তো গিরিশ ঘোষ ঢুকেছে, এসে দেখছে যে এরকম ঠাকুর এরকম কাঁদছেন। তা বলছেন যে আপনি এরকম কাঁদছেন কেন? বলে, দেখো না চৈতন্যদেব চারদিকে বেরিয়েছিল, সে লোককে প্রেম বিলিয়েছে, আর আমি একটু যেতে পারছি না, আমার শরীর এমন, আমি কোথাও যেতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। বলে, আপনি এটা কি বলছেন? আপনার তো মা আছে, মার কাছে মাকে বলুন। তো গিয়ে মাকে গিয়ে বলেছে, তারপরে ও বলছে তুই ভাব মুখে থাক, ইত্যাদি ইত্যাদি। তারপরেই ঠাকুর এসে ওই কথাটা বলেছিলেন যে ঘরে বাইরে হাঁক দেবে, সে নরে নামার ঘরে বাইরে হাঁক দেবে, এরকম একটা বলেছিল। তো এইটার সাথে এইটার একটু মিল আছে বলে আমি একটু বললাম। এর পরের ঘটনা হচ্ছে কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুরের শরীর যাবে, সেই সময় ঠাকুরের শরীর যাবে, সেই সময়তে কি হলো, স্বামীজি একদিন গেছে তার ঘরে, এই কয়েকদিন আগে বোধহয়, 2-3 সপ্তাহ আগে বোধহয়, বা 2-3 দিন আগে, বা 2-3 সপ্তাহ, আমার এই মুহূর্তে মনে পড়ছে না ডেটটা আর কি, ডেট অনুযায়ী। তবে কয়েকদিন আগে, শরীর যাবার কয়েকদিন আগে ঠাকুর গেছে। আর ঠাকুর যেতে, যার গলগণ্ড রোগ হয়েছে, ক্যান্সার গলায়, আমাদের সাধারণ লোক হলে কথা বলতে পারে না, গুঙিয়ে গুঙিয়ে কাঁদে, যেই দেখছে স্বামীজি উপরে উঠেছে ওনার ঘরটায়, উনি তাড়াতাড়ি উঠে দরজা বন্ধ করতে লেগেছে, জানলা বন্ধ করতে লেগেছে। দুটো দরজা আছে ওখানে দেখেছেন,
তারপরে জানলাগুলো বন্ধ করেছে। লাস্ট যখন দরজাটা বন্ধ করছে, ঠাকুর আবার গলা বাড়িয়ে দুদিকে তাকিয়ে দেখছে কেউ দেখছে কিনা ওনাদের, দিয়ে দরজাটাকে বন্ধ করেছে। এর পরের কথা হচ্ছে স্বামীজির মুখ থেকে বেরিয়েছিল, আমার অ্যাকচুয়ালি কথাটা আমি খুঁজতে চেষ্টা করলাম, আমি কোথাও খুঁজে পাইনি কোন জায়গাটায় পড়েছিলাম। তারপরে যার কথাগুলো বলছি সেগুলো সব স্বামীজির কথা। বলছে যে উনি তো এরকম আমাকে দেখে পাগলের মতো বন্ধ করছে, তো তখন আমি ভাবলাম এখন যদি তুমি বলো যে তুমি অবতার, তাহলে আমি বুঝবো হ্যাঁ তুমি সত্যি সত্যি অবতার। তখন ঠাকুর বললেন, দরজা বন্ধ করে তার কাছে ঘুরে তাকিয়ে ঠাকুর খিলখিল করে হেসে উঠে বলছে, সত্যি বলছি মাইরি বলছি, যে রাম যে কৃষ্ণ, বুকে এরকম দেখে বলছে ইদানিং রাম কৃষ্ণ, তবে তোর বেদান্তর দিক দিয়ে নয়। এটা বললো। এই বেদান্তর দিক দিয়ে নয় কেন বলেছে? কারণ বলেছে এই কারণে, বেদান্ততে প্রত্যেক মানুষই ঈশ্বর এটা বলে, আর এইখানে তো ঠাকুর হচ্ছেন তার শিষ্য, আর ঠাকুর হচ্ছেন প্রভু। তা প্রভু আর শিষ্যের মধ্যে তো আলাদা ভাব, সেই জন্য বললেন এই কথা। তার কিছুক্ষণ পরে ঠাকুর ভাবস্থ হয়ে গেছেন, ভাবস্থ হয়ে স্বামীজিকে জড়িয়ে ধরেছেন। যখন তখন স্বামীজির অজ্ঞান হয়ে গেছেন। স্বামীজি অজ্ঞান বলবো না, স্বামীজিও ভাবস্থ হয়ে ওইখানটায় বসে পড়েছেন। কিছুক্ষণ পরে যখন চোখ খুলেছেন, তখন ঠাকুর বলছেন, যা এই তোকে দিয়ে আমি সব ফকির হলো, এই তোকে আমি সব দিয়ে ফকির হলো। এই এতদিন যে আপনারা দেখুন, ওই যে আগে বললাম যে চাবি এই দেওয়া রইল আমি খুলে দেবো, এইবারে বলছে, এখন বলছে যে তোকে দিয়ে আমি সব ফকির হলো, তোর কাজ শেষ হলে চলে আসবি। কাজ শেষ হলে চলে আসবি, এটা কি কাজ ছিল? সেই দিন দরজা বন্ধ করে বলে দিয়েছিলেন। কি বলেছিলেন? পরবর্তী ক্ষেত্রে তার জীবনটা যদি দেখেন, তাহলে দেখবেন ছিল এই দেশপ্রেম, যেটা ঠাকুর দিয়ে গেছিলেন তার মনের ভেতরে। কি বলেছিলেন জানি না, কিন্তু স্বামীজির জীবনটা যদি দেখি, তাহলে দেখব যে ঠাকুরের যে জীবন, সেই জীবন শরীর যাওয়ার পরে, ঠাকুরের শরীর যাওয়ার পরে স্বামীজির একটা দিনও যায়নি চোখের জল ফেলেনি। কাদের জন্য? স্বামীজির একটা দিনও যায়নি যে তিনি চারিদিক সারা ভারতবর্ষে ঘুরতে 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 চারিদিক থেকে সমস্ত ভারতবর্ষকে তিনি গিলে খেয়ে নিয়েছিলেন। গিলে খাওয়া মানে কি চিবিয়ে খাওয়া এরকম না, মনের মধ্যে, বুদ্ধির মধ্যে, প্রাণের মধ্যে, তার কথার মধ্যে শুধুই ভারতবর্ষ ছিল। ভারত আত্মা হয়ে গিয়েছিলেন সারা ভারতবর্ষ ঘুরে 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 ঘুরে। তিনি যখন ভাবছেন যে আমার দ্বারা তো এই পৃথিবীতে কিছুই হলো না, তখন আমি যে এই ইয়েটা ছেড়ে দেবো, আমি কি বলে, আমি দেহ ছেড়ে দেবো, আমার দ্বারা এখানে কিছুই হবে না। কারণ ভারতবর্ষের লোক কিছুতেই তার কথা শুনবে না। তিনি যে চিন্তাধারাগুলো করেছিলেন, তিনি অর্থনৈতিক দিক থেকে চিন্তাধারা করেছেন, তিনি সামাজিক দিক থেকে চিন্তা করেছেন, তিনি সমাজ সংস্কারক দিক থেকে চিন্তাধারণা করেছেন, বিভিন্ন দিকে এখানকার কৃষ্টি কালচার সবকিছুর মাধ্যমে চিন্তা করতে করতে সারা ভারতবর্ষ ঘুরে সে গরিবের ভিতরে যে প্রাণ আছে, যে তার যে উদারতা আছে, এই উদারতা যে একটা বড় লোকের মধ্যেও থাকতে পারে এবং ছোট যারা গরিব লোক তাদের মধ্যেও থাকতে পারে, এই যে ভাবটা, এই যে সকলের মধ্যে সমদর্শী সমভাবে যে ভাবটা যে তিনি নিয়েছেন, এটা তো সারা ভারতবর্ষ ঘুরে দেখেই নিয়েছে। যেমন ওই যে আপনাকে বললাম একটু আগে, ওই পরিব্রাজক জীবনেও হয়েছে এইসব ঘটনা, যে ওই বাইজির কাছে গিয়েও তিনি শিক্ষা পেয়েছেন, এইসবগুলো বললাম। তো এখান থেকে তো সারা ভারতবর্ষ ঘুরে এটা তিনি এই সুযোগটা নিয়েছেন। নিতে নিতে গিয়ে যখন উনি দেখছেন যে আমার কথা তো ভারতের লোক শুনবে না, তখন উনি চেয়েছিলেন যে একটা কিছু করবে। তার আগেই উনি কিন্তু মাদ্রাজ টাদ্রাজ যখন ঘুরেছিলেন, তাকে বলেছিল যে চিকাগোতে যান, চিকাগোতে এরকম হয়েছে, আপনার মতো একটা লোক যাওয়া দরকার। উনি কিন্তু সেটা গুরুত্ব দেননি, সেই কাগজপত্র হারিয়েও ফেলেছেন। এইবারে উনি দেখছেন যে তার কথা তো কেউ শুনছে না, তখন উনি কি করলেন, গিয়ে ইয়েতে গিয়ে বসলেন, এই কন্যাকুমারিকা শেষ শিলাখণ্ড, ভারতবর্ষের শেষ শিলাখণ্ড, ভারতের যে ম্যাপ আছে, ম্যাপের যে শেষ শিলাখণ্ড, মানে এই যে ম্যাপের যে ইয়েতে যে সাগরটা রয়েছে, ভারত মহাসাগর, ওর কাছে যে যেখানে আপনারা এখন কন্যাকুমারিকা যান, সেইখানে একটা পাথর ছিল, সেই পাথরটার উপরে সাঁতার দিয়ে গিয়ে উঠেছে। বলছে মা আমার, মানে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, আমার দ্বারা তো কিছুই হলো না, এবার তাহলে আমি জীবনটা ছেড়েই দিই, আমার দ্বারা তো আর কিছু হলো না। গিয়ে ওই পাথরের মধ্যে বসে 3 দিন, সম্ভবত অনেকে বলে 3 মাস 6 মাস এরকম, আমি বলবো 3 দিন, উনি না খেয়ে দিয়ে ওখানে বসে ভেবে ডুব দিয়েছেন যে আমার শরীর যায় যাক, আমি আর খাবো না, আমি দেহ ছেড়ে দেবো। এইটা কিন্তু আমার একটু যদি আপনারা অনুমতি দেন,
আমি আরো 10 মিনিট টাইম নেব আপনাদের কাছে, 8টা বাজতে চলেছে, অসুবিধা নেই তো? ঠিক আছে। আহ, আমি একটা না জিনিস না আপনাদেরকে একটু পড়ে পড়ে শোনাতে চাই। সেটা হচ্ছে, সেই যে স্বামীজি কন্যাকুমারিকাতে গিয়ে ওই শেষ শিলাখণ্ডের মধ্যে বসে ধ্যানে ডুবে গেলেন, আপনাদের কি মনে হচ্ছে না ধ্যানে তিনি কি পেয়েছিলেন, ধ্যান থেকে কি শিখেছিলেন? তো সেইটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই, যদি আপনারা অনুমতি দেন। হ্যাঁ, সেটা হচ্ছে স্বামী গম্ভীরানন্দজি ওই যুগনায়ক বিবেকানন্দের বইতেই আছে। আমি একটু দেখে পড়ে দিচ্ছি। হ্যাঁ, গিয়ে তো বসলেন, বসার পরে এবারে তিনি চোখ বুজে একদম বসে ধ্যান করতে করতে সমগ্র ভারতবর্ষকে নিয়ে চিন্তা করতে লেগেছেন। চিন্তা করতে 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 তিনি যে ভাবনাগুলো ভেবে উঠে এসেছে ওনার চিন্তাধারায়, সেইগুলো আমি গম্ভীরানন্দজি মহারাজের লেখা বই থেকে হুবহু তার কথাটা শোনাচ্ছি। দাক্ষিণাত্যের কথা না ভাবিয়া অখণ্ড ভারতেরই ভাবনায় মগ্ন রহিলেন। তাহার চক্ষের সম্মুখে ভারতের ইতিহাস সব পৃষ্ঠাই যেমন সমকালে খুলিয়া গেল, আর অন্তরে উদ্ভাসিত আধ্যাত্মিক আলোক সম্পাতে উহা পাঠ করিতে গিয়া তিনি পাইলেন ভারতীয় ধর্ম ও কৃষ্টির ভবিষ্যৎ সম্ভাবনার একখানি পূর্ণ ও অত্যুজ্জ্বল চিত্র। সুদক্ষ তক্ষকের সম্মুখে যেমন কোন সুপরিকল্পিত বিরাট প্রাসাদের চিত্র স্বীয় অঙ্গ প্রত্যঙ্গ সহ এক সুবিন্যস্ত অখণ্ড আকারে ভাসিয়া উঠে। স্বামীজিও তেমনি ভাবি ভারতকে ধর্ম সংস্কৃতিতে পরিপুষ্ট এবং বৈচিত্র্যের মধ্যে একত্ব লইয়া বিরাজিত অখণ্ড সত্তারূপেই দর্শন করলেন। তিনি বুঝিলেন ধর্মই অগণিত ভারত সন্তানের মেরুদণ্ড। তাহার শান্ত সমাহিত বিশুদ্ধ চিত্তে এই বাণী ধ্বনিত হলো, যে প্রগাঢ় আধ্যাত্মিক অনুভূতি প্রভাবে ভারতবর্ষ একদিন বিভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন ধর্মের জন্মভূমি ও মিলন ক্ষেত্র পরিণত হয়েছিল, একমাত্র সেই অনুভূতি বলেই পুনর অভ্যুত্থান ও পুনর প্রতিষ্ঠা সম্ভবপর। তিনি উন্নতি ও অবনতির চিত্রদায় মিলাইয়া বুঝিলেন ভারতের দুর্গতির কারণ এই যে যথার্থ ধর্ম কোথাও সার্বজনীন রূপে ও সক্রিয়ভাবে অনুসৃত হয় নাই। ধর্মকে যথাযথ অনুসরণ করিয়া ও জীবনে তাহাকে রূপায়িত করিয়া কোনো জাতি কখনো অধঃপতিত হয় নাই। প্রত্যুত ইতিহাসের সাক্ষ্য হইতে জানা যায়, জাতীয় জীবনে যেসব শক্তি সাফল্য আনয়নে সমর্থ হয়, সক্রিয় ধর্ম তাহার মধ্যে শ্রেষ্ঠতম। জনগণ অভ্যুদয়ের ব্যবস্থায় যে ধর্মের স্থান পায় না, সে ধর্মের প্রয়োজন কি? ইতিহাস বলিয়া দেয়, ভাগ্য পরিবর্তনের ফলে ভারতে যখন যে কোনো রাজশক্তির অভ্যুত্থান হইয়াছে, উহাই তখন দরিদ্র দিগকে পদদলিত ও নিষ্পেষিত করিয়াছে 700 বর্ষ ধরিয়া। পুরোহিত প্রভাবিত ধর্মের আশ্রয় লইয়াও দরিদ্রগণ এই উৎপীড়ন হইতে রক্ষা পায় নাই। প্রত্যুত পুরোহিত কুলের সহস্র যুগব্যাপী একাধিপত্য, জাতি বিভাগত্ব, উৎপীড়ন এবং এই সকল সমাজ বিধান অবলম্বনে সমাজদের অতি ভয়ঙ্কর বিখণ্ডীকরণ প্রভৃতির ফলে ধর্মনিষ্ঠ হিন্দুদের অধিকাংশ শূদ্র, অস্পৃশ্য ও বেদ বহির্ভূত বলিয়া বিবেচিত হইয়াছে। এইসব বিঘ্ন স্বামীজির দৃষ্টিতে জাতীয় উন্নতির পক্ষে অবশ্য অপসরণীয় বলিয়াই প্রতিভাত হইল। অনেক বড়, আরো 3-4 পৃষ্ঠা আছে। এক কথায় বলতে গেলে স্বামীজি যে ডুব দিয়েছিলেন ধ্যানে, তিনি ভারতবর্ষকে সমগ্র ভাবে দেখলেন। কি দেখলেন? প্রথমে দেখলেন অতীত ভারতবর্ষ, তারপরে দেখলেন বর্তমান ভারতবর্ষ, আর ভবিষ্যৎ ভারতবর্ষ। এই 3টে দিকে তিনি চমক দিয়ে উনি কিন্তু ধ্যান থেকে উত্থিত হলেন। উনি তখন ভাবলেন যে আমাকেই যেতে হবে চিকাগোতে, কারণ আমার কথা এখানকার সাধারণ লোক শোনে না। আমাকে যদি এদেরকে চাবুক মারতে হয়, তাহলে চাবুক মারাতে এই চাবুক না, মানে কথায় চাবুক মারা, এই চাবুক যদি মারতে হয় তাহলে আমাকে বিদেশে যেতে হবে, এবং বিদেশে গিয়ে আমি যেখানে গিয়ে যদি একটু নাম করতে পারি তাহলে আমার কথা সকলে শুনবে। এই ভাবটা নিয়েই যখন দেখলো যে এই ধর্ম মহাসভা হচ্ছে, তখন তিনি ঠিক করলেন যে যাবেন। এই যাওয়াটা পরে ওই যে কি নামটা ভুলে যাচ্ছি, দাক্ষিণাত্যে ওই ভদ্রলোক ব্যবস্থা করে দেয়, তারপরে যায়। তো এইরকম একটা হয়েছে। হওয়ার পরে তো এখানে গেলেন, যাওয়ার পরে স্বামীজি যখন ও দেশে পাড়ি দিয়েছিলেন, পাড়ি দেওয়ার পরে আমি মনে করি
যে তিনি আর পরিব্রাজক জীবন ছিলেন না। ছিল কতটা অবধি, যতক্ষণ পর্যন্ত তিনি না বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতা দেওয়ার পরে যখন তিনি তার বক্তৃতা সকলে গ্রহণযোগ্য হলো এবং সবাই গ্রহণ করে নিলেন, তখন কিন্তু তার আর অসুবিধা হয়নি। পরিব্রাজক জীবনে ছিলেন কিন্তু অসুবিধা করে কষ্ট করে হয়নি, তার আগ পর্যন্ত ছিল। ওই রেল কম্পার্টমেন্টের ভেতরে গিয়ে ঢুকে, ওই বাক্স রেলের যে বগির ভেতরে ঢুকে, তারপরে কোথায় শুয়ে আছেন, কার বাড়ির সামনে শুয়ে আছেন, হ্যাঁ, কাকে গিয়ে ধরেছে চিঠি লিখে দিতে, ভ্রাতৃদ্বয়কে তারা চিঠি এই সবগুলো তখন পরিব্রাজক জীবন ছিল। এখন আমার কথা হলো, তিনি যে কথাগুলো তার পরে পরে এই স্বামীজি ঠাকুরের বেরানোর পরে এই যে চারদিকে ঘুরেছিলেন, কিসের জন্য ঘুরেছিলেন? ঘুরেছিলেন যে এই দেশের প্রতিটি মানুষের মুখে অন্ন তুলে দিয়ে তাদেরকে ধর্মের কথা শোনানো। খালি পেটে ধর্ম হয় না, এই জন্যই বলেছিল। এবং সমগ্র ভারতবর্ষকে যে এই যে বলে দিয়েছে যে প্রত্যেক মানুষের জন্য একটা চেষ্টা কর, এদের ভেতরে একটু ভক্তিভাব আন, ধর্মের প্রতি যেন তাদের একটু মতিগতি হয়। ঠাকুর এই দরজা বন্ধ করে সেই দিন যে কথাগুলো শুনিয়েছিলেন, তার ফলেই ঠাকুর চলে যাওয়ার পরে আর তিনি বসেছিলেন না। তিনি দৌড়ে দৌড়ে গিয়ে, সঙ্গে সঙ্গে গিয়ে, তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে চারদিক খুঁজে বেরিয়েছেন কিভাবে এটা করা যায়। তখন উনি বুঝলেন যে মানুষের সঙ্গে মানুষকে ভালোবাসতে হবে। উনি বলছেন না তার কবিতাতে যে ব্রহ্ম হইতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বিশ্বাস করুন যে তারপর থেকেই কিন্তু এই ভাবনাগুলো তাকে দেখা যায়, এই ভাবনাগুলো তার মধ্যে আসে। এবং তিনি এই প্রতিটি গরিব ভারতবাসীর জন্য তিনি ঘুমাতে পারেননি। তাকে যখন শুতে দেওয়া হচ্ছে, তিনি বলছে যে আমার এই গরিব ভারতবাসী যেখানে একবেলা এক মুঠো ভালো করে খেতে পায় না, আমি সেখানে এইভাবে জীবনযাপন করব। উঠে গেলেন, উঠে নিচে গিয়ে শুয়ে মানে এমন কেঁদেছে যে বালিশটা পর্যন্ত ভিজে গেছে। হ্যাঁ, এটা কাদের জন্য করেছে? এই যে শিব যে জীব, যে শিবরূপী যে জীবগুলো, তাদের জন্য। এখন আপনারা বলছেন যে বিশ্ব, আমি বলি যে স্বামীজি যে এই যে মানুষের দেশের জন্য যে করেছেন, এটা তো শুধু সকল একটা দেশের জন্য না। জীবের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে সেই জীবকে তো শুধু ভারতবর্ষে আছে জীব তা তো নয়, এই জীব তো বাংলাদেশেও আছে, এই জীব আমেরিকায় আছে, এই জীব ইংল্যান্ডে আছে। তাহলে সে কথা তো সবার ক্ষেত্রেই খেটে। আমরা যাদের জন্য কাজ করব, সেই কাজটা হলো সকল রকম গরিব দুঃখীদের জন্য, আর্তদের জন্য আমরা সেবা করব। কিভাবে সেবা করব? যে প্রত্যেকের ভেতরে, মানুষের ভেতরে ঈশ্বর আছে, এটা যে দেশেরই হোক না কেন। সেই জন্য এই যে দেশপ্রেমের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে আমরা আস্তে আস্তে আমাদের যে দেশপ্রেম, আমাদের যে কাজকর্ম, এই কাজকর্মগুলো ধীরে ধীরে ভারতবর্ষকে ছাড়িয়ে বিভিন্ন জায়গায় আরো বড় করে, আরো বিভিন্ন জায়গায় আমরা বিস্তৃত করে ছড়িয়ে দেব। আমি আর বলবো না, অনেকক্ষণ বলেছি, আমার গলা ভালো নেই। আপনারা সকলে ভালো থাকুন। আমি কথা বলতেও পারি না, ভালো হয়নি আশা করি, আমি আমার মতো বললাম আর কি। এই ভালো থাকবেন। আমরা শুনে ধন্য হলাম মহারাজজি, এত সুন্দর করে, এত জীবন্ত করে মানে ওঠে তো ঘটনাগুলো, ভীষণ জীবন্ত হয়ে ওঠে। ঠিকই, খুবই ভালো, আমরা সত্যিই আনন্দিত। আমরা ঘরে বসে আপনাদের পাচ্ছি, এভাবেই অনুধ্যান করে এভাবে এগোতে পাচ্ছি, এটাই বড় পাওয়া আমাদের। আসলে ঠাকুর বলছেন না, ঠাকুর যে বলছেন যে যে করে হোক তার সাথে যোগাযোগ রাখা, আমরা তার সাথে যোগাযোগ রাখছি, সেটা বই পড়ে হোক, কীর্তন গেয়ে হোক, গান গেয়ে হোক, যেভাবে হোক। করি একটা অনুরোধ আপনার কাছে, আপনাদের কাছে রয়েছে। আপনারা এর আগে যে আমাদেরকে কিছু সাহায্য করেছিলেন, হ্যাঁ, সেই সাহায্যটা হচ্ছে, ওটা দিয়ে আমাদের প্রাইমারি স্কুল হয়ে গেছে, চালু হয়ে গেছে সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। এখন আপনাদের কাছে অনুরোধ রইল, আমাদের তো 35 কোটি টাকার প্রজেক্ট, 12 কোটি টাকা দিয়ে আমরা এটা শুরু করেছি, এরপরে আবার শুরু করতে যাচ্ছি। যদি আপনারা সবাই মিলে আমাদেরকে একটুখানি আরেকবার সাহায্য করেন, আমাদের সিনিয়র যে স্কুলটা, সিনিয়র মানে ওই হায়ার সেকেন্ডারি স্কুলটার বিল্ডিং শুরু করব, তাহলে একটু ভালো হয়। এই অনুরোধটুকু রাখলাম আপনাদের, অনুরোধ মানে অ্যাপিল করলাম আর কি, যে যা পারেন করে একসাথে করে যদি আমাদেরকে একটা দেন আর কি। এই আচ্ছা,
আমরা চেষ্টা করি। ঠাকুরের কাজ ঠাকুর করিয়ে নেবেন, আমাদের কৃপা করলে আমরা নিশ্চয়ই আমাদের মতো সাধ্য মতো চেষ্টা করবো। আমরাও তো অতি ক্ষুদ্র। নিশ্চয়ই মহারাজজি, আপনারা ভালো থাকুন। স্বামীজির এই অনুপ্রেরণা নিয়ে তো কাজে নেমেছেন আপনারা, তো আমরা তাতে সামিল হতে পারলে আমাদেরই ভালো লাগবে। স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। মহারাজজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটি বিবেক গীতি পরিবেশন করার চেষ্টা করছি। স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। নন্দিত ধরা মন্দির মাঝে ধর্মের শোক গম, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। অরুণ কিরণ উছলি উঠিল উদিলে যেদিন বঙ্গে, স্বর্গ করিল সুরভি বৃষ্টি পরশি আশিস সঙ্গে। অরুণ কিরণ উছলি উঠিল উদিলে যেদিন বঙ্গে, স্বর্গ করিল সুরভি বৃষ্টি পরশি আশিস সঙ্গে। প্রেমের পুণ্য প্রবাহে সাজিল গৌর নিত্যানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। দুলোকের ছবি হেরিলে পুলকে গুরুর চরণ তলে, আর্তের সেবা মর্তে আনিল ভাসিও নয়ন জলে। দুলোকের ছবি হেরিলে পুলকে গুরুর চরণ তলে, আরতির সেবা মর্তে আনিল ভাসিয়া নয়ন জলে। বিশ্ব প্রেমের বিকশিত খনি চিত্তে হরসানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। ভূধরে সাগরে গহনে কাননে জাপিলে কত না নিশি, তুষার হিমানি গিরি কন্দর ভ্রমিলে কত না দিশি। ভূধরে সাগরে গহনে কাননে জাপিলে কত না নিশি, তুষার হিমানি গিরি কন্দর ভ্রমিলে কত না দিশি। অঙ্কুর পুন শঙ্কর জ্ঞান সাক্ষ্যের ত্যাগানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ।
জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্মবাণী, পাশ্চাত্য শ্বেতা বেদান্ত গাথা শুনি বিস্ময়মানি। জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্মবাণী, পাশ্চাত্য শ্বেতা বেদান্ত গাথা শুনি বিস্ময়মানি। স্নিগ্ধ ভাবের শক্তি মাধুরী মুগ্ধ নূতন ছন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। শিকাগো সংঘে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি, শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব, শুনিল প্রাসাদবাসী। শিকাগো সংঘে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি, শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব, শুনিল প্রাসাদবাসী। সৃজিলে শ্রীমঠ কুঞ্জ কুটির তীর্থ মুখরানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মহারাজজিকে আমার সশ্রদ্ধ প্রণাম। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।